গোটা ইউরোপ জুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু। জার্মানি, ফ্রান্স, ইটালি, বেলজিয়াম, ডেনমার্ক, আয়ারল্যান্ড একে একে প্রত্যেকটা দেশই ৯০% লকডাউন ঘোষণা করেছে এবং ইউনাইটেড কিংডমেও এখনও পর্যন্ত লক্ষাধিক লোক আক্রান্ত করোনায়। নতুন করেও করোনা বাসা বাঁধছে যারা সুস্থ হয়ে গেছেন তাদের শরীরেও। এমতাবস্থায় লকডাউন করে সত্যিই কি সুফল মিলতে পারে এবং লকডাউন কতটা জরুরি সেই বিষয় নিয়েই আমাদের জানিয়েছেন ইউনাইটেড কিংডমের বিশিষ্ট চিকিৎসকরা। শুনে নেব তারা কি বলছেন। আমাদের বিশেষভাবে জানিয়েছেন বাচ্চাদের করোনার মধ্যে কিভাবে বাবা মারা সাবধানে রাখবেন সেই বিষয়ে কিছু উপদেশ ডক্টর জিনি হালদার, এবং আসন্ন সম্ভবা বা প্রসূতি যারা গর্ভাবস্থায় শিশুর জন্য করোনা ক্ষতি করতে পারে কি না, বা যারা আসন্ন প্রসব বা প্রসূতি যারা রয়েছেন তাদের জন্য সুপরামর্শ দিয়েছেন ইউনাইটেড কিংডমের আরও একজন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অমিত পাল চৌধুরী, এক্সক্লুসিভলি শুধুমাত্র দ্য নিউজ ফ্রন্ট টিমের কাছে। হ্যালো এভরিবডি, আমার অ্যাজ এ পেডিয়াট্রিশিয়ান আমি ইউকেতে এতদিন কাজ করছি এবং ইউকে গভর্নমেন্ট আবার লকডাউন অ্যানাউন্সমেন্ট শুরু করেছেন 1 মাসের জন্য, ফর 1 month. I think it is important also to control the infection rate. তার জন্য বাচ্চারা তো তাও স্কুলে যাবেই, ওদের জন্য কোনো স্পেশাল নতুন কিছু নয়, কিন্তু সেই একই বারবার ওদের মনে করিয়ে দেওয়া, হাত ধোয়াটা, ওয়াশ হ্যান্ড ওদেরকে শেখানো, এবং স্কুলের টিচাররা ভালোভাবেই জানে কিভাবে ওদেরকে এনকারেজ করা। বাড়িতে ঢোকার আগে অবশ্যই ওদের হাত ভালো করে ধুয়ে তারপর বাড়িতে আসার পরে সেটা করার অভ্যেস করতে হবে। আর অবশ্যই ওদের বারবার বলে দেওয়া যে যতটা পারা যায় সেফ ডিস্টেন্স বজায় রাখতে হবে। আর 11 বছরের পর থেকে মাস্ক পরা তো মাস্ট, সেটাও ওদেরকে বুঝিয়ে দিতে হবে, যেটা ইম্পর্টেন্ট, যে ওদের মাস্ক করতে হবে। যতক্ষণ না ভ্যাকসিন বেরোচ্ছে ততক্ষণ বিশেষ কোনো প্রতিষেধক আমরা নিতে পারি না। আশা করি শীঘ্রই একটা বেরোবে এবং আমরা এই প্যান্ডেমিকের হাত থেকে উদ্ধার হব। সবাই স্টে সেফ, ওয়াশ হ্যান্ড, ইউজ মাস্ক অ্যান্ড কিপ সেফ ডিস্টেন্স। থ্যাংক ইউ। আমরা জানি 2020 সালে করোনা ভাইরাস সারা পৃথিবীকে গ্রাস করেছে। মার্চ মাস থেকেই WHO এই অসুখকে মহামারী হিসেবে চিহ্নিত করেছে। সারা পৃথিবীর মতো ব্রিটেন বা ইউনাইটেড কিংডমও এই করোনার গ্রাস থেকে মুক্তি পায়নি। ইউনাইটেড কিংডম বলতে আমরা বুঝি ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস আর নর্দার্ন আয়ারল্যান্ড। মার্চ এপ্রিল মাসে সারা পৃথিবীর মতো ইউকেও পুরোপুরি লকডাউনে চলে গেছিল। সবকিছু বন্ধ হয়ে যায়, মানুষ ঘর থেকে বেরোয় না। এই আশা নিয়ে এই লকডাউন করা হয়েছিল, যাতে এই ইনফেকশন এবং করোনা থেকে যে মৃত্যু তা একটু হলেও কন্ট্রোল করা যাবে। তো আমরা দেখতে পাই যে 2 মাস পুরোপুরি লকডাউনের পর করোনা থেকে যে ইনফেকশন এবং প্রতিদিনের মৃত্যুর হার আস্তে আস্তে কমের দিকেই যাচ্ছিল, এবং জুন থেকে রেস্ট্রিকশন আস্তে আস্তে শিথিল হয় এবং কিছুদিনের জন্য হলেও ইনফেকশন রেট কম ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত অগস্টের শেষ থেকে এবং সেপ্টেম্বরের গোড়া থেকে আমরা দেখতে পাই যে ইউরোপের অন্যান্য দেশের মতো ব্রিটেনেও করোনা থেকে ইনফেকশন রেট এবং সংক্রমণের হার আস্তে আস্তে বাড়তে শুরু করে।
এই বাড়াটা এমন পর্যায়ে যায় যে বিশেষ করে কিছু কিছু অঞ্চল ব্রিটেনের সংক্রমণের হার এত বেশি ছিল, সেই সব জায়গাগুলোকে চিহ্নিত করা হয়। ব্রিটেনের বিভিন্ন অঞ্চলকে ভাগ করা হয় টিয়ার হিসেবে। টিয়ার 1 হচ্ছে যেখানে সংক্রমণের সংখ্যা বা হার কম, টিয়ার 2 একটু বেশি, আর সবচেয়ে বেশি যেখানে সংক্রমণের হার সেই জায়গাগুলোকে টিয়ার 3 আখ্যা দেওয়া হয়েছিল। এবং টিয়ার 3 অঞ্চলগুলোকে রেস্ট্রিকশন ওইসব অঞ্চলে খুব বেশি করা হয়েছিল, এই আশা নিয়ে যে অন্তত ওইসব জায়গায় থেকে সংক্রমণ খুব একটা বেশি ছড়াবে না অন্যান্য জায়গায়। কিন্তু যা দেখা গেল যে আস্তে আস্তে সারা ইউকেতে ইনফেকশন রেট এবং মৃত্যুর হার আস্তে আস্তে বাড়তে শুরু করলো। এবং সেটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে এখন যদি কিছু না করা হয়, কিছু বোল্ড স্টেপ না নেওয়া হয়, তাহলে এই ইনফেকশন কিন্তু অনেক বেড়ে যাবে। এবং এটা আমরা অলরেডি আমরা লক্ষ্য করেছি ইউরোপের অন্যান্য দেশগুলোতে, যেমন ফ্রান্স, ইটালি, জার্মানি, যেখানে ইনফেকশন রেট অনেক বেড়ে গেছে এবং যেটা আমরা বলছি সেকেন্ড ফেজ অফ কোভিড এ চলে গেছে এইসব দেশগুলো। তো ইউকেও সেকেন্ড ফেজ অফ কোভিড চলে এসেছে বলতে পারেন। এবং অন্যান্য দেশের মতো ইউকেতেও ইনফেকশন রেট, ডেইলি ইনফেকশনস এবং ডেথস, প্রতিদিন যে মৃত্যু হচ্ছে করোনা থেকে, সেগুলো বেড়েই চলেছে। এবং আমরা দেখছি যে ইউকের ন্যাশনাল হেলথ সার্ভিসে হাসপাতালগুলোতে আস্তে আস্তে অ্যাডমিশন কত বেড়ে গেছে করোনা নিয়ে ভর্তির সংখ্যা, এবং আইসিইউতে বিশেষ করে ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। এই অবস্থায় এরকম ভাবে যদি চলতে থাকে, বিভিন্ন সমীক্ষা বলছে যে খুব শিগগিরই, যদি কিছু না করা হয়, খুব শিগগিরই মৃত্যুর হার এবং করোনা থেকে এত বেড়ে যাবে, মানে কয়েক গুণ বেড়ে যাবে কম্পেয়ার টু যেটা ফেজ 1-এ আমরা দেখেছিলাম, তার তুলনায় অনেক বেড়ে যাবে ফেজ 2-তে। এইসব কিছু মাথায় রেখেই গতকাল ব্রিটিশ সরকার, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা করেন যে 4 সপ্তাহের জন্য ইংল্যান্ডে লকডাউন হবে। আমরা অলরেডি দেখেছি ওয়েলসে অলরেডি লকডাউন শুরু হয়ে গেছে, কিন্তু ইংল্যান্ডে উনি ঘোষণা করেন যে আগামী বৃহস্পতিবার থেকে 4 সপ্তাহের জন্য পুরোপুরি লকডাউন হবে। পুরোপুরি বলতে একটাই পার্থক্য গতবারের থেকে, যে এবার স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি খোলা থাকবে। তো আশা করা হচ্ছে যে এই লকডাউনের জন্য সংক্রমণের হার একটু করে কমবে এবং মৃত্যু অনেক ঠেকানো যাবে। অনেকেই প্রশ্ন করেছেন যে এই লকডাউন কি একটু আগে করা যেত না? হয়তো করা যেত, কিন্তু এর তো অনেক রিপার্টিশনও আছে। যেমন লকডাউন করলেই তো হলো না, অলরেডি ব্যবসা বাণিজ্য খুব দুরবস্থা চলছে, অনেকের কাজ চলে গেছে, আমরা দেখেছি অনেক ছোট ছোট ব্যবসা বন্ধ হয়ে গেছে। সেই জন্য এটা যাকে বলে একটা ব্যালেন্সিং অ্যাক্ট করতে হয়েছে ব্রিটিশ সরকারকে। এবং দেরি তো হলেও এই যে লকডাউন 4 সপ্তাহের জন্য, আশা করি এতে ইনফেকশন রেট এবং মৃত্যুর হার অনেকটাই কমবে। বিশেষ করে আমরা জানি শীতকালে সব অসুখের সংখ্যাই অনেক বেড়ে যায়, বিশেষ করে কমন কোল্ড বা ফ্লু, সাধারণ ফ্লু যাকে বলি। তার উপর করোনা মহামারী যদি চলতেই থাকে, তাহলে শীতকালে সেটা একটা ভীষণ আকার ধারণ করতে পারে। এইসব কথা চিন্তা করেই এই 4 সপ্তাহের লকডাউন শুরু করা হচ্ছে বৃহস্পতিবার থেকে।